নমস্কার দর্শকবিন্দু, আজ থেকেই পশ্চিম মেদিনীপুরে শুরু হলো আবাস সমীক্ষা। কতদিন পর্যন্ত এই সমীক্ষা চলবে, কাদের কাদের ক্ষেত্রে আবারও পুনরায় আবাস সমীক্ষা চলবে, আজ থেকেই পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেছেন আবাস সমীক্ষা। ঠিক আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম আবাস সমীক্ষা হবে, কিন্তু আবারও পুনরায় আবাস সমীক্ষা চালু হচ্ছে বা আজ থেকে শুরু হয়ে গেছে। পুনরায় আবারও পশ্চিম মেদিনীপুরে কি আবারও সমীক্ষার আপডেট উঠে আসছে, সমস্ত কিছুটা আমরা জানাবো। এরই সঙ্গে জেলায় আলু চাষিদেরও সুখবর দিলেন জেলাশাসক কি জানালেন আলু চাষিদের। এর সঙ্গে আপনারা যেটা আবাস যোজনার সমীক্ষা আবারও হচ্ছে, কাদের পুনরায় আবারও আবাস সমীক্ষায় নাম তুলছে, কোন কোন নাম লিস্টে বাতিল করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আবাস সমীক্ষায় আজকে জানতে পারবেন। পশ্চিম মেদিনীপুরে আবারও আবাস সমীক্ষা পুনরায় উঠে আসছে কি, সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না। আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। উপনির্বাচন ফলাফল প্রকাশিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর সোমবার থেকেই 25শে নভেম্বর থেকে উঠে গেছে মডেল কোড অফ কন্ট্রোল বা আদর্শ আচরণ বিধি এমসিসি ও সোমবার দুপুরে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করেন থাকেন বা সাথে সাথেই বাংলার বাড়ি আবাস যোজনার এবং বাংলার শস্য বীমা যোজনার সংক্রান্ত সুখবর শুনিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। জেলাশাসককে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন 2021-22 সালে বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 3,08,464টি আবেদন জমা পড়েছেন। আজ যেহেতু জানিয়েছিলেন সেই থেকেই আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে আবারও পশ্চিম মেদিনীপুরে বা শুরু হবে। এর জন্য প্রায় 1,300টি সমীক্ষার দল গঠন করা হবে। আগে কিন্তু জানিয়েছিলাম বা এইটা নিয়েও একটা আপডেট ছিল, যেহেতু সমীক্ষার আবারও 1,300টি কিন্তু সমীক্ষার দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। এই 1,300টি দল প্রতিনিধি জেলায় প্রায় 30,000 বাড়ি 3 লক্ষ আবেদনকারীর মধ্যে সমীক্ষা করবেন। আবারও পুনরায় কিন্তু সমীক্ষা শুরু হয়ে গেছেন পশ্চিম মেদিনীপুর জেলাতে। ঠিক আবারও জেলাশাসক যেটা জানিয়েছেন, এইবার যেহেতু আপনাদের আবারও বাড়ি বাড়ি গিয়ে পুনরায় সমীক্ষা হবে, কাদের লিস্টে নাম থাকবে, কোন কোন লিস্টে নাম বাতিল করে দিচ্ছে কোন কোন উপভোক্তাদের, সেই সমস্ত আবারও সমীক্ষা শুরু হয়ে গেছেন পশ্চিম মেদিনীপুরে। জেলাশাসক এই দিন এও জানিয়েছেন এই তালিকা থেকে কিছু সংযোগ বিয়োজন হবে। ঘাটালের বন্যা এবং দানা দুর্যোগের প্রভাবে অনেক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, তারা আবেদন করলে তাদের নামে তালিকায় আসবে বা সেই সমস্ত উপভোক্তার তালিকায় নাম আসতে পারে, তবে কিছু নাম বাদও যেতে পারে। বর্তমানে সমীক্ষা অনুযায়ী সেই সমস্ত উপভোক্তাদের লোন করে সম্পূর্ণরূপে বাড়ি ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন, তাদের বিষয়টি সরকার ভেবে দেখে বলে এই দিন জানিয়েছেন ডিএম। এই পুরো প্রক্রিয়াটা 5ই ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। এই প্রসঙ্গে এও উল্লেখ করেন যে 2 দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঠিক আবারও পুনরায় এই সমীক্ষা হবে আবাস যোজনার। যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার 60% এই টাকা কেন্দ্র দেয়, রাজ্য দেয় 40% টাকা, সেই টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, তাই এই প্রকল্পের নাম তিনি বাংলার বাড়ি রাখছেন। ঠিক আবারও বাংলার বাড়ি রাখছেন। রাজ্যের 36 লক্ষ আবেদনকারীদের মধ্যে আগামী 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে 12 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঠিক এমনটাই জানিয়েছে। আবারও পুনরায় সমীক্ষা হবে বা আবারও যেটা আপনাদের 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে যেহেতু আপনাদের 12 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিবেন। পশ্চিম মেদিনীপুর জেলায় সমীক্ষা কিন্তু শুরু হয়ে গেছেন। আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন আপনি পাবেন, বা সেক্ষেত্রেও পশ্চিম মেদিনীপুর জেলায় 3 লক্ষ আবেদনকারীর মধ্যে লক্ষাধিক উপভোক্তাদের অ্যাকাউন্টে চলতি বছরের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা ঢুকবে বলে মনে করা হয়েছে বা বাকিরা ওয়েটিং লিস্টে থাকবে। অন্যদিকে বাংলার শস্য বীমা যোজনা নিয়েও জেলায় কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু সুখবর জানিয়েছেন জেলাশাসক। যেটা জানিয়েছেন ঠিক তিনি জানিয়েছেন খারিফ শস্যের জন্য প্রায় 7,52,000 কৃষক এই টাকা পেয়েছেন, বেশি আবেদন জমা পড়েছেন। এবার আলু সহ রবি শস্যের জন্য আবেদন নেওয়ার কাজ শুরু হবে 2 দিনের মধ্যেই। সেই সঙ্গে জেলায় আলু চাষিদের সুখবর জানিয়েছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন এখন থেকে আর বাংলার শস্য বীমাতে আলু চাষিদের প্রিমিয়াম জমা, কৃষকদের ক্ষেত্রে কিন্তু এই প্রিমিয়াম জমার কোনো প্রয়োজন নেই। রাজ্য সরকার চাষিদের হয়ে পুরো প্রিমিয়াম জমা দেবে। ঠিক রাজ্য সরকার চাষিদের হয়ে গড়বেতা সহ জেলায় আলু বেল্ট কৃষকদের ক্ষেত্রে এটা যেটা জানিয়েছেন খুশির খবর বলে জানিয়েছেন জেলাশাসক। ঠিক আবারও আপনাদের আবাস যোজনা
যোজনার সমীক্ষায় যেটা পুনরায় শুরু হয়ে গেছেন, ঠিক এই আবাস যোজনার সমীক্ষায় আবারও টাকা দেওয়া হবে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে আবারও জানিয়েছে। এইটাই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। পরবর্তী লেটেস্ট আপডেট পেয়ে যাবেন সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর আপনাদের কিছু জানার থাকলে বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।